আলহামদুলিল্লাহ, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার বিটিএসের সদস্য দাউদ কিম মুসলিম হওয়ার পরপরই ঘোষণা দিয়েছিল সে দক্ষিণ কোরিয়াতে বিশাল আকৃতির এক মসজিদ করবেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি সে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ পড়লেন না? সফল হয়েছে। দেখুন, একজন নন মুসলিম বিটিএসের মতো একটা জঘন্য দলের সদস্য সেখান থেকে বেরিয়ে এসে সে হয়েছে মুসলিম। মুসলমান হওয়ার পরে তার প্রথম হি ওয়াজ কমিটেড উইথ হিমসেলফ, তার নিজের সাথে সে কমিট করেছে যে আমি মুসলমানদের জন্য অর্থাৎ আমার ধর্মের জন্য একটা বিশাল মসজিদ করব। দক্ষিণ কোরিয়া কেমন দেশ সবাই জানি না, যে দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, যে দেশে প্রকাশ্যে নামাজ পড়া, ইসলামের বিধিবিধান পালন করা নিষেধ করা হয়েছে, সেই দেশে সে বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়ে বিভিন্নভাবে সরকারের সাথে যুদ্ধ করে একজন মুসলিম দেখিয়ে দিয়েছেন যে ইসলাম হোতা है तो ऐसा होता है, इस्लाम होना चाहिए तो ऐसा होना चाहिए, মুসলিম होना चाहिए तो ऐसा होना चाहिए। নামে মাত্র মুসলমান মুসলমান হতে পারে না। কারণ দাউদ কিম সে তো জানে মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে আলাদা স্পেশাল একটা ঘর নির্মাণ করলো। সুবহানাল্লাহ পড়েন। একটা মসজিদ নির্মাণ করা এটা জান্নাতে আলাদা ঘর নির্মাণ করার সমান। আরে আমাদের দেশে নামে মাত্র অনেক মুসলমান আছে যারা হাজার কোটি টাকার মালিক, সব দেশে যায়, আমেরিকাতে যায়, অস্ট্রেলিয়াতে যায়, শত শত দিন সেখানে ঘুরে বেড়ায়, ওর কপালে হজে যাওয়ার মতো টাকা হয় না। কথা বলুন ঠিক কিনা? কারণ ও তো কপাল পোড়া। দাউদ কিম কত সৌভাগ্য কপাল ছেলেটার। আমি যখন নিউজটা পড়লাম চোখের পানি চলে আসলো। হায়, নব্য মুসলমান, ইসলামের এখনো পর্যন্ত এই শাশ্বত বিধান, এত সুন্দর বিধান সে পুরোপুরি আত্মস্থ করতে পারে নাই। ঢুকেই সে সিদ্ধান্ত নিয়েছে আমি মুসলমান হয়েছি, আমি সবার আগে মসজিদ বানাতে চাই। আল্লাহ তার কথা শুনেছে, আল্লাহ তাকে তার জন্য সিলেকশন করেছে। দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে, একটা শহরের মধ্যে একটা বিশাল আকৃতির মসজিদ করা ইটস নট ম্যাটার অফ দ্য জোক, এটা কঠিন কাজ। সো হি মেড দিস হিস্ট্রি, এবং সে এই হিস্ট্রির জন্য আল্লাহ পাক নিশ্চয়ই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমাদের দেশের যারা রয়েছেন হাজার কোটি টাকার মালিক, দয়া করে শুনেন, আর যা করেন করেন, এটা একটা মসজিদ একটা মাদ্রাসা করে যান। কেন আপনি করবেন মসজিদ মাদ্রাসা? দাউদ কিম কেন করেছে? বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, ইযা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ইল্লা সাদাকাতুন জারিআ, ইল্লা আল ইলমু ইয়ানতাফিউ বিহি। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন একটা মানুষ যখন মারা যায় তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সব আমলগুলো কেটে দেওয়া হয়। তিনটা জিনিস থাকে। এক নম্বর হলো নেককার সন্তান, দুই নম্বর হলো সাদাকাতুন জারিয়া। তুমি যদি মসজিদ মাদ্রাসা করো, ওই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি 1000 কোটি মানুষ নামাজ পড়ে, 200 কোটি মানুষ নামাজ পড়ে, ওই নামাজ পড়ার ব্যক্তিদের যত সওয়াব হবে দাউদ কিমের আমল নামায় কিয়ামত পর্যন্ত সেই সওয়াবগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। দাউদ কিম হয়তো মারা গেলেন আগামী 2 বছর পরে, 5 বছর বা 20 বছর পরে সে যদি মারা যান, কিন্তু কিয়ামত পর্যন্ত দাউদ কিম দক্ষিণ কোরিয়ায় যে মসজিদ নির্মাণ করেছে ওখানে যদি 100 কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, প্রত্যেক মুসলমানের প্রত্যেক নামাজ, প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক রাকাতের সমপরিমাণ সওয়াব দাউদ কিমের আমল নামা আল্লাহ ঢুকিয়ে দিবে। অতএব প্লিজ, মসজিদ একাকি বানাতে পারবেন না, ঠিক আছে, হতে পারে, একটা ফ্যান কিনে দেন না। আরে পারেন না, একটা টাইলস কিনে দেন, একটা প্রয়োজনে সিমেন্ট কিনে দেন, তবু মসজিদের সাথে অংশগ্রহণ করেন, দিনই কাজের সাথে থাকেন। ইল্লা আও সাদাকাতুন জারিয়াহ, আপনার কিয়ামত পর্যন্ত এই জারি থাকবে, কবরটা হয়ে যাবে সুখময় কবর। আল্লাহ পাক দাউদ কিমের মতো আমার দেশেও এরকম শত কোটি টাকার মালিক যারা আছেন তারা যেন ইসলামের প্রতি ঝুঁকে এখানে যেন কি করে মসজিদ মাদ্রাসা করার আল্লাহ সুযোগ করে দেখ। সবাই পড়ুন আমিন।